হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময়ে সবাই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বেশ ঝুঁকেছে। তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনার এলাকা নির্বাচন। অর্থাৎ আপনি যে এলাকার ফ্ল্যাট কিনতে চাচ্ছেন সে এলাকার ফ্ল্যাটের ক্ষেত্রে আশেপাশে রাস্তাঘাট, হাসপাতাল, বাজার, স্কুল, গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি সুবিধা আপনার কীরকম প্রাচুর্য রয়েছে তার উপর ভিত্তি করে আপনারা অবশ্যই প্রথমে একটা এলাকা নির্বাচন করবেন, অথবা আপনাদের সুবিধা মতো কোনো একটি এলাকা আপনারা নির্বাচন করবেন, যে এলাকার মধ্যে আপনারা কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি কিনবেন। ফ্ল্যাটের এলাকা নির্ধারণের পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো বিল্ডার্স বা ডেভেলপার কোম্পানি সম্পর্কে জানবেন। ডেভেলপার কোম্পানির ক্ষেত্রে যে বিষয়টি আপনারা জানবেন সেটি হলো তাদের আসলে রেজিস্ট্রেশন আছে কি না, ট্রেড লাইসেন্সের কী অবস্থা, তারা কি আসলে রিহাবের মেম্বার কি না, বা যদি সেটা ঢাকায় হয় সেটা রাজুকের মেম্বারশিপ আছে কি না তাদের, এই বিষয়গুলো আপনারা খোঁজ খবর নেবেন। এটা একান্তভাবেই ডেভেলপার কোম্পানির সাথে জড়িত। কেমন? ডেভেলপার কোম্পানির পছন্দ হওয়ার পরই আপনারা যেটা করবেন, জমির কাগজপত্র সম্পর্কে যাচাই বাছাই করবেন। আপনারা জানেন যে কোনো একটা ফ্ল্যাট যখন তৈরি করে সেক্ষেত্রে যদি ডেভেলপার কোম্পানি থাকে তাহলে ডেভেলপার কোম্পানির সাথে যে জমির মালিক তাদের মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়। এখানে পাওয়ার অফ অ্যাটর্নি একটা দলিল হয় এবং মূল দলিল থাকে হলো জমির মালিকের নামে। তো এই দলিল তিনটাই কিন্তু আপনারা দেখবেন, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, চুক্তিপত্র দলিল এবং মূল মালিকানা দলিল, এবং সাথে সাথে আপনারা বায়া দলিলগুলো অবশ্যই চেক দিয়ে নেবেন। এক্ষেত্রে আপনারা কোনো একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন যে দলিলগুলো চেইনটা আসলে ঠিক আছে কিনা, সঠিক উপায়ে দলিলটা এই পর্যন্ত অর্থাৎ বর্তমান যে মালিক তার পর্যন্ত আসছে কিনা। এরপর 2 নম্বর যেটা দেখবেন সেটা হলো আপনার জমির অন্য অন্য কাগজপত্র ঠিক আছে কিনা। এক্ষেত্রে আপনার খতিয়ানগুলো অবশ্যই চেক করবেন, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস, এবং ঢাকায় যদি নতুন যে বাংলাদেশ সার্ভে আছে সেটা হয় বা মহানগর জরিপ হয়, সেই মহানগর জরিপটাও আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে দলিলের সাথে আপনার পচ্চার মিল আছে কি না, অর্থাৎ দলিলের চেইনটা পচ্চা অনুযায়ী আসছে কি না, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো ওয়ারিশন সনদ। ওয়ারিশন সনদ কিন্তু আপনার মূল দলিলের মতোই একটা শক্তিশালী দলিল, কাজে আপনারা ওয়ারিশন সনদটা অবশ্যই সঠিকভাবে দেখবেন এবং যাচাই করে নেবেন। 3 নম্বরে যে বিষয়টা সেটি হলো আপনার নামজারি বা মিউটেশন। ভূমির মালিকের নামে নামজারি হয়েছে কি না, সে নিয়মিত খাজনা পরিশোধ করছেন কি না, এই বিষয়টা যাচাই করে নেবেন। তারপর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ঢাকার জন্য বা ডেভেলপিং একটা অথরিটি এলাকার জন্য, সেটি হলো নকশার অনুমোদন। ঢাকা সিটি কর্পোরেশন হলে বা রাজুক কর্তৃক নির্ধারিত এলাকা হলে অবশ্যই আপনাকে রাজুক থেকে নকশার অনুমোদন নিতে হবে। এমন কোনো ফ্ল্যাট ক্রয় করবেন না যেখানে আসলে নকশা নাই। রাজুকের নকশা বা ডেভেলপার কোম্পানি কর্তৃক প্রদত্ত নকশা যদি না থাকে, আমি বলবো ভাই কোনো মতেই এখানে যাওয়ার দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই। তারপর যেটা করবেন সেটা হলো এই যে একটা জমি যেখানে আপনি বিনিয়োগটা করবেন, ফ্ল্যাট কিনবেন, সেই জমির বিপরীতে বা সেই ফ্ল্যাটের বিপরীতে কোনো রকম আবার দেওয়ানি মামলা টামলা আছে কি না, এই বিষয়টা অবশ্যই আপনারা দেখে নেবেন। অনেক সময় হয় কি যে একই ফ্ল্যাট 2-3 বার বিক্রি হয়ে যায়, আপনি জানেন না যে আসলে ওই আপনার পূর্বে কারা এটা বায়না করছিল। কাজেই এই বিষয়টা আপনার সচেতন থাকবেন, এবং ডেভেলপার কোম্পানির সাথে যখন আপনারা চুক্তিতে যাবেন, চুক্তিটা অবশ্যই বায়না চুক্তিটা আপনারা রেজিস্ট্রিকৃত বায়না চুক্তি করবেন। অর্থাৎ রেজিস্ট্রিকৃত বায়না চুক্তি হলে এটার একটা আইনি ভিত্তি থাকবে, অর্থাৎ ভবিষ্যতে এখানে ডেভেলপার কোম্পানির এই পোল্ট্রি নেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আর তেমন থাকবে না। তৃতীয়ত এরপর যেটা করবেন সেটা হলো আসলে আপনারা বাজার দরটা একটু যাচাই করবেন, যে ওই এলাকার বা আশেপাশের ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে দর কীরকম চলছে। সাধারণত বর্তমানে 6,500 থেকে 8,500 এরকম হারে দর চলতেছে, সেটা অন অ্যান অ্যাভারেজ। আর হ্যাঁ, ওই ডেভেলপার কোম্পানির সাথে যখন চুক্তিপত্র করবেন সেই চুক্তিপত্রে কিছু বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন, যে আপনার ফ্ল্যাটের আয়তন ওরা কত লিখছে, আপনার হস্তান্তরের তারিখ কবে হবে, বা যদি দেরিতে হস্তান্তর করে তারা,
তাহলে এর ক্ষতিপূরণের শর্ত কী কী হবে, আপনি কি কি ভোগ দখল করবেন বিল্ডিংয়ের, অর্থাৎ কমন স্পেস কীরকম হবে, পার্কিংয়ের অধিকার আপনার কতটুকু থাকবে, আপনার গ্যাস পানি বিদ্যুৎ এই কানেকশন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এই সংক্রান্ত বিষয়গুলো আপনার চুক্তিপত্রে উল্লেখ আছে কি না বা চুক্তিপত্রে কীভাবে উল্লেখ করছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এই চুক্তিপত্র এগুলো দেখার পর তারপর কিন্তু আপনার দলিলটা রেজিস্ট্রি করবেন, এর আগে কোনো মতেই রেজিস্ট্রি করা ঠিক হবে না। ফ্ল্যাটটা যখন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে, সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে আপনারা ওই ফ্ল্যাট যখন বুঝে পাবেন তখন আপনারা হস্তান্তর সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আর অবশ্যই রেজিস্ট্রেশন সাবকবলা দলিলের মাধ্যমে আপনাদের ডেভেলপার কোম্পানির মালিক যিনি আছেন তার থেকে আপনারা সাবকবলা দলিল বুঝে নেবেন এবং ইউটিলিটি সংযোগ যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা আপনাদের নিজের নামে করে ফেলবেন। আর হ্যাঁ বন্ধুরা, ফ্ল্যাটের ক্ষেত্রে দখল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যেদিন সাবকবলা দলিল করবেন, ভাই দলিল পাইছেন সাথে সাথে আপনি আপনার ফ্ল্যাটের দখল নিয়ে নেবেন। দখল কোনো অবস্থাতেই ডিলে করবেন না। এমন হয় যে দখল না নেওয়ার কারণে আপনার ডেভেলপারই আপনার ফ্ল্যাটকে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারেন। এটা কিন্তু ঢাকা শহরে অহরহ হয়। কাজেই এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন। আর হ্যাঁ, ওই ডেভেলপার কোম্পানির সাথে জমির মালিকের যে চুক্তিপত্র হয়েছে, এই চুক্তিপত্রতে ডেভেলপার আসলে কোন কোন তালা পাইছে সেই তালার অংশ আপনার দলিলে উল্লেখ আছে কি না, অর্থাৎ আপনি যদি ডেভেলপার থেকে কিনেন, চুক্তি মোতাবেক ডেভেলপার যে অংশ পায় সেই অংশ থেকে নির্দিষ্ট একটা ইউনিট কিন্তু আপনি কিনবেন। মনে করেন এমন হলো যে আপনি কিনছেন হলো এমন একটা ইউনিট যেটা চুক্তিপত্রে দেখানো হয়েছে মালিকের ইউনিট, অর্থাৎ ভূমির মালিকের ইউনিট, তখন কিন্তু ডেভেলপার আপনার দলিল করে দিলেও আপনি কিন্তু কখনোই দখলটা ঠিকমতো পাবেন না, অর্থাৎ ভূমির মালিক আপনাকে কখনোই তার অংশের দখল বুঝিয়ে দিবে না। কাজেই যখন আপনারা চুক্তিপত্র করেন বা দলিল করেন তখন আপনার এই যে ফ্ল্যাট নিচ্ছেন সেই ফ্ল্যাটের অবস্থান, ফ্ল্যাটের নাম্বার, ফ্ল্যাটের তলা, এই বিষয়গুলো অবশ্যই ভালো মতো খেয়াল করে তারপর ফ্ল্যাট কিনবেন। তো বন্ধুরা, ফ্ল্যাট কিনা কিন্তু অনেক সময় বেশ একটু রিস্কি হয়ে যায়। তো আপনারা যদি চান যে ফ্ল্যাটটা অনেক সময় ধারে কিনবেন বা লোন করে কিনবেন, ব্যাংক লোন নেবেন, সেক্ষেত্রে আপনারা ব্যাংকের মাধ্যমে লোন নিলে, বিশেষ করে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন থেকে যদি আপনারা ঋণ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্ভিসটুকু অর্থাৎ লিগ্যাল সার্ভিসটুকু কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। তারা তো ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে সার্ভিস দেবে, একই সাথে আপনার উচিত হবে নিজে এই বিষয়গুলো যাচাই বাছাই করে জেনে তারপর ফ্ল্যাট কিনবেন। অর্থাৎ এই ফ্ল্যাটের অবস্থান যাচাই করবেন, ফ্ল্যাট যে কোম্পানি তৈরি করছে সেই কোম্পানি সম্পর্কে যাচাই নেবেন, ডেভেলপার কোম্পানি সম্পর্কে জানবেন, আপনার দলিলগুলো অর্থাৎ মূল মালিকানা দলিল, বায়া দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, চুক্তিপত্র দলিল, মিউটেশন, নামজারি, এই বিষয়গুলো আর খতিয়ান পত্রগুলো অবশ্যই যাচাই করবেন এবং সর্বশেষ মূল দলিল পাওয়ার সাথে সাথে আপনারা ফ্ল্যাটের দখল নেবেন। তো বন্ধুরা, ফ্ল্যাটের ক্ষেত্রে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ এক্ষেত্রে অনেক ঝামেলারও অ্যারাইজ হয়, এদিকে আমরা দেখেছি। তো আমরা আশা করব যে আপনার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো যাচাই করে তারপর আপনারা ফ্ল্যাট বিনিয়োগের ক্ষেত্রে আপনারা বিনিয়োগটা ঠিকমতো করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।